আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ পার্ট। আজকে আমি অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ অ্যাডজেক্টিভ যে বেশ কয়েক প্রকার, তার মধ্যে একটি হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ কি, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ কোথায় বসে, সেই বিষয়টি আজকে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। এবং এই ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভের যে অন্যান্য প্রকারভেদগুলো আছে, এই অ্যাডজেক্টিভের টোটাল যে প্রকারভেদ, এগুলো সব কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ কি অর্থাৎ আমাদের যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো আছে, এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো যখন কোনো নাউনের আগে ব্যবহৃত হবে তখন সেটি ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হবে। সুতরাং আমরা যখন কোনো নাউনের আগে ডাব্লিউএস ওয়ার্ডগুলো দেখতে পাবো সেটি অবশ্যই ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ হবে। এবং ডিয়ার ভিউয়ার্স, এখানে একটি বিষয় আমি ক্লিয়ার করার জন্য উদাহরণ দিয়েছি, হুজ বুক ইজ দিস, অর্থাৎ হুজ শব্দটি বুক নাউনের আগে বসেছে। আমি একটা বিষয় আবারও ক্লিয়ার করতে চাচ্ছি, যেটা নাউনের আগে অলওয়েজ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে। অর্থাৎ নাউনের আগে আমরা যদি কোনো ওয়ার্ড দেখতে পাই, ওয়ার্ডের মিনিং যদি অনেক সময় করতে নাও পারি, নাউনের আগে ব্যবহৃত হলেই বুঝবো যে ওটি অ্যাডজেক্টিভের কাজ করার সম্ভাবনা বেশি থাকে। তেমনি এখানে হুজ বুক ইজ দিস, বুক হচ্ছে নাউন, হুজ হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই ডাব্লিউএস ওয়ার্ডটি এখন ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভের কাজ করতেছে এই সেন্টেন্সে। আবার হুইচ ড্রেস ডু ইউ ওয়ান্ট, এখানে ড্রেস হচ্ছে নাউন আর হুইচ শব্দটি একটি ডাব্লিউএস ওয়ার্ড এবং এই ডাব্লিউএস ওয়ার্ডটি হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। ডিয়ার ভিউয়ার্স, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছেন এবং আপনাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ যাতে অনায়াসে বের করতে পারেন এই কামনায় করি। আসসালামু আলাইকুম।